আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এআইটি অনলাইন গ্রাফিক ডিজাইন কোর্সে। আমি আছি ইশতিয়াক ফেরদৌস, মাস্টার ট্রেনার গ্রাফিক ডিজাইন। আচ্ছা, আজকে আমরা শিখব ফটোশপের মুভ টুল নিয়ে। তাহলে আমরা ফটোশপটা ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে আমরা ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে আমাদের একটা নাম দিতে পারি। মনে করেন এআইটি নাম দিলাম, যত আছে থাকবে, দেন ওকেতে প্রেস করার পরে আমাদের সামনে একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। মুভ টুল কোন জায়গায় আছে? মুভ টুল হচ্ছে এই যে এখানে কর্নারের মধ্যে আছে। এখানে কর্নারে আমরা যদি কিবোর্ড থেকে ভি বাটন প্রেস করি, মানে ভাওয়েলের ভি বাটন প্রেস করি, তাহলে মুভ টুলে কনভার্ট হয়ে যাবে। মনে করেন আমি এই যে এই টুলসের মধ্যে আছে, যেমন দেখেন আমার এখন মাউস পয়েন্টার এরকম আছে। আমি যদি কিবোর্ড থেকে ভি বাটন প্রেস করি, আমার এখানে মুভ টুলে কনভার্ট হয়ে গেছে। তো মুভ টুলের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্ট ফটোশপের মধ্যে মুভ করতে পারি। যেমন আমি এখানে কিছু শেপস তৈরি করলাম। এখন আমার যদি দরকার হয় যে না, আমি শেপসগুলো কি করব, এক পাশ থেকে অন্য জায়গায় নিয়ে যাব, এটা এখানে নিয়ে যাব, এটা এখানে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমাকে মুভ টুলে ক্লিক করে দেন ওই জিনিসগুলোকে এইভাবে কি করতে হবে, মুভ করতে হবে। এইভাবে মুভ টুলের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারি। মুভ টুলে ক্লিক থাকা অবস্থায় আমরা এই অবজেক্টগুলোকে ছোটো বড় করতে পারি। কিভাবে? মনে করেন আমি যদি এই জিনিসটাকে ছোটো বড় করতে চাই, তাহলে আমি কি করব, এখানে উপরে মুভ টুলে ক্লিক থাকা অবস্থায় শো ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করব। দেন আমাদের এখানে কিছু বক্স চলে আসবে। দেন আমি কর্নার ধরে এগুলো কীভাবে বড় করতে পারি, এভাবে ছোটো করতে পারি, এখান থেকে ওইভাবে ছোটো করতে পারি, আবার চাইলে এখান থেকে বড় করতে পারি। তো তারপরে আরও কিছু কাজ আছে। যেমন আমার যদি এই জিনিসটা কাজটা হয়ে যাবে, তখন আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব। ডান। এখন আমি যদি এই বক্সটা তুলে নিতে চাই, আমাকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলে আরেকটা ক্লিক করে দিতে হবে। তাহলে এই বক্সটা উঠে গেল আমি, এবং এটাকে রিসাইজ করার পরে এখানে সেট আপ করতে পারলাম। এখন আমি যদি চাই এই রেক্ট্যাঙ্গলটাকে আমি ছোটো বড় করব, শো ট্রান্সফর্ম কন্ট্রোল এক কথাই, তাহলে আমি এটাকে কি করতে পারবো, এভাবে টেনে আবার এখানে রাইট চিহ্ন করে দিতে পারবো। এখন বক্সটা তুলে নেওয়ার জন্য আমি এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল তুলে নিব। তো সেইভাবে আমি তাহলে মুভ টুল দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে যে কোনো অবজেক্টকে ফটোশপের মধ্যে মুভ করতে পারি এভাবে, এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে আমরা এই জিনিসটাকে ছোটো বড় করতে পারি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।